যাই হোক, রাত্রি বেশ হলো। আজকে আমার ক্যাপশনটা যদি আপনারা দেখেন, সেই ক্যাপশনে যেটা দেখি আগে, যে আমার কথা ক্লিয়ার আসছে কিনা, কেউ একজন বলুন যে আমার কথাটা ক্লিয়ার আসছে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা কথা। মানে বর্তমান সমাজে যেরকম চলছে, একটা বিরাট ট্রেন্ড চলছে, সব ভিখারি হয়ে যাওয়ার মতো ব্যাপার ছেলেদের। তো সেই জন্যই একটু রেসপন্স করবেন, যাতে করে যে শোনা যাচ্ছে কিনা আমার কথাটা আজকে। তো সেই জন্যই সাউন্ডটা শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। বিষয় হচ্ছে যে আমার ক্যাপশনটা যদি দেখেন, সেই ক্যাপশনে আমি বলেছি যে মেয়েরা সতর্ক হও আর ছেলেরা সাবধান হও। মেয়েদেরকে সতর্ক হওয়ার জন্য বললাম, আর ছেলেদেরকে সাবধান হওয়ার জন্য বললাম। এই মেয়েদেরকে সতর্ক বা ছেলেদেরকে সাবধান হতে বলার জায়গাটা শুধুমাত্র এই সমাজের মধ্যে একটা জায়গায় ছেয়ে গেছে। মানে এখন বেশ কিছু মেয়েরা, সব মেয়ে না, বেশ কিছু বেরিয়েছে যে ছেলেদের নিয়ে মানে প্রেম ভালোবাসা, একটা নাটক, একটা মানে দেখানো একটা ক্রিয়ার, একটা দেখানো ভালোবাসা দেখিয়ে মেয়েগুলো করছে কি, সেই ছেলেটাকে কখনো শপিং করতে নিয়ে যাওয়ার নামে নিয়ে চলে গেল, কখনো বেড়াতে যাও নিয়ে চলে গেল, কখনো এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও। তো ছেলেটা ভাবছে বিশাল ভালোবাসে ভাই আমাকে, এত ভালোবাসা আমি আর কোথাও পাবো না। দারুণ একটা প্রেমিকা পেয়েছি, যে আমার ভীষণ কেয়ার নিচ্ছে, যে আমাকে টাকা পয়সা খরচা করছে আমার পেছনে, দামি দামি ড্রেস কিনে দিচ্ছে, জুয়েলারি কিনে দিচ্ছে, ঠিক আছে, মেয়েদের যা যাবতীয় মোটে সাচান স্যার যা লাগে মোটামুটি, হ্যাঁ, গাড়ি বললে গাড়ি কিনে দিচ্ছে, মানে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। हमको इसकी जरूरत है तो कोई बात नहीं বাবা, পকেট নিজের খালি করে দিয়ে দিচ্ছ। এই যে দিয়ে দেওয়ার ফল, তারপরে দেখা যাচ্ছে যে ওই মেয়েটি আবার ওই ছেলেটিকে ছেড়ে আবার অন্য একটি ছেলেকে ধরে, তাকেও একই রকমভাবে তার যেটা প্রয়োজন, মানে মেয়েটির উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, ভালো ড্রেস পরা, এখন দেখা যায় হাতে দামি দামি সব অ্যাপেল মোবাইল, 1 লাখ 1.5 লাখ টাকা দামি, ঠিক আছে, দেখা যায়, সবাইকে বলছি না, কিছু আছে যাদের ইনকাম অফ সোর্স জিরো, দামি একটা গাড়িও কিনে নিয়েছে। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি বলা, মানে এক কথায় বলা গেলে হচ্ছে, বলার উদ্দেশ্য যে অন্য কারো কাছ থেকে ঝেড়ে নেওয়া, ছেলেদের কাছ থেকে ঝেড়ে নেওয়া, পাতি মুদ্রা কথা, পাতি বাংলা কথা, এই সকল জায়গা থেকে আমি ছেলেদেরকে সাবধান হতে বলবো। এবং যদি এই আইন, যেহেতু আমি একজন আইনজীবী, তাই আইন আপনাদের শেখাবো, ছেলেদের জন্য বিশেষ করে। আজকে লাইভটা বিশেষ করে শুধুমাত্র ছেলেদের জন্য আর মেয়েদের সতর্ক হওয়ার জন্য। একটা আইন আছে, ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 318 সাবসেকশন 3, মানে ক্লজ 3, 318 ক্লজ 3, ঠিক আছে, মেন্টাল হ্যারাসমেন্ট। এই মেন্টাল হ্যারাসমেন্ট, ধরুন আপনাকে কোনো মেয়ে প্রেম করলো, আপনার সমস্ত, আপনি কি করলেন, ভাবলেন মেয়েটিকে জীবন সঙ্গিনী বানাবো, তথাপি আপনি করলেন কি, যে না, আমি এর পেছনে সমস্ত টাকা পয়সা খরচ, তার নামে 4 হুইলার কিনে দেওয়া, তাকে একটা বড় শোরুম বানিয়ে দেওয়া, তাকে গয়না কিনে দেওয়া, তাকে ড্রেস কিনে দেওয়া, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেছেন। তারপর দেখা যাচ্ছে মেয়েটা আপনাকে বাদ দিয়ে অন্য কোনো জায়গার সঙ্গে, অন্য কোনো ছেলের সঙ্গে লটর পটর, আবার তাকেও বাদ দিয়ে আবার অন্য কাউকে, এই যে হচ্ছে কীর্তিগুলো। আমি সেই ছেলেদের বলবো, দেন অ্যান্ড দেয়ার ওই মেয়েটির বিরুদ্ধে BNS ভারতীয় ন্যায় সংহিতা 318 নম্বর ধারা, তা না হলে কিন্তু এর পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে। আগে শহর এলাকায় দেখতাম, এখন শহরতলি থেকে গ্রামগঞ্জে সব ঢুকে গেছে এরকম বেশি কিছু মেয়েরা, মানে তোমার সঙ্গে সময় কাটাচ্ছে শুধু টাকার জন্য,
তোমার সঙ্গে সময় কাটাচ্ছে শুধুমাত্র ভালো ড্রেস পরার জন্য, তোমার সঙ্গে ভালো সময় কাটাচ্ছে, ভালোভাবে তুমি দীঘা, পুরী, মন্দারমণি, এখানে ওখানে, চাঁদে, আকাশে, মঙ্গল গ্রহে তুমি বেড়াতে নিয়ে যাবে তাই। মানে আদেও সে তোমাকে মন থেকে ভালোবাসছে না, তার দরকার হচ্ছে টাকা। এই কীর্তি যদি ফেসে যান, এতদিন তো মেয়েরা কিছু করলেই বলে আমাকে ওই করে নিয়েছে, সেই করে নিয়েছে, মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিয়ে ছেলেগুলোকে জেলে ঢোকাতো না। এবার ছেলেদেরকে ভাবতে হবে, যদি আপনাদের সঙ্গে যদি এই ধরনের আপনাদের এই মেন্টাল হ্যারাসমেন্ট করে, এটা তো ওয়ান টাইপ অফ মেন্টাল হ্যারাসমেন্ট, যেটা ভারতীয় ন্যায় সংহিতা 318(3)তে বলা রয়েছে, তাহলে ওই মেয়েটার 3 থেকে 5 বছর পর্যন্ত জেল হবে। 3 থেকে 5 বছর পর্যন্ত জেল হবে এবং জরিমানাও হবে। আবার দুটোই হতে পারে, আইন বলছে, আমি বলছি না। আইন বলছে যে 3 থেকে 5 বছর পর্যন্ত যদি কোনো মেয়ে এই ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট করে, কেউ যদি করে, তাহলে 3 থেকে 5 বছর তার জেল বা জরিমানা, বা দুটোই হতে পারে, জেল জরিমানা দুটোই হতে পারে। তাহলে একটা ভালো আইন আপনাদের শিখিয়ে দিলাম। তাই আমি রিকোয়েস্ট করব আমার যারা ইয়াং জেনারেশন ছেলেরা, যারা প্রেমের আবেগে, এখন তো প্রেমের আবেগে ভেসে, জোয়ারে ভেসে, নদীতে ভেসে 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 যে সমুদ্রে ভাসছো না, আমি সব মেয়েকে ছোট করছি না, তার মধ্যে নিশ্চিত রূপে ভালো মেয়ে আছে, কিন্তু বেশির ক্ষেত্রে বর্তমান সমাজে এই কলিযুগে, এই 2025-এ দাঁড়িয়ে এখন এই সংখ্যক মেয়েরা বেশি সমাজে বেড়ে গেছে। ফলে সমাজের 12টা বেজে আসছে, এটা ব্যাপার না। তো এই ধরনের মামলা যদি ওই মেয়েগুলোর বিরুদ্ধে করা যায়, ওই মেন্টাল হ্যারেস করার মর্মে যদি করা যায়, তাহলে দেখবেন একটা গ্রামে যদি একটা কেস খেয়ে যায় না একটা মেয়ে, যে এই ছেলেটির সঙ্গে প্রেম করে তাকে প্রতারণা করে তার কাছে টাকা পয়সা যা যাবতীয় নিয়ে তাকে ছেড়ে দিয়েছে, একটা কেস যদি হয় না, দেখবেন প্রত্যেকটা গ্রামের যারা এই নোংরা মানসিকতা সম্পন্ন মেয়েরা মনে ভেবে আছে, তারা দেখবেন সমাজে চুপ করে বসে যাবে। না রে ভাই, আইনজীবী হাসান একটা ভালো আইন শিখিয়েছে ছেলেদেরকে। তাহলে ছেলেদেরকে বলবো, এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে দেখান, বন্ধুদের জানান, তাতে কনফিডেন্ট থাকবে মনে। এবং আপনার প্রেমিকাকেও দেখান যে কোনো এক আইনজীবী এই কথা বলেছে। আমি বলছি না যে তুমি তাকে বেড়াতে নিয়ে যাও, তুমি একটা ড্রেস কিনে দিও না, তুমি তাকে খরচা করো না, কিন্তু ভাই করতে 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 সবই যখন তার জন্য, প্রেমের জন্য, তারপর দেখা যাচ্ছে আর কিছু পাত্তা দিচ্ছে না। আর বেশ কিছু বললেই কি বলছে, আমি তোমার বিরুদ্ধে একটা মামলা করে দেবো। ওকে ঘুরিয়ে বলো, তুই মামলা করবি না রে পাগল, তোর বিরুদ্ধে আমি মামলা করবো, 3 থেকে 5 বছর তোকে জেলে ঢোকাবো। এটা আমার ভারতবর্ষের ভারতীয় ন্যায় সংহিতা আইন বলেছে। এই ভিডিওটা দেখিয়ে দেবেন। তাই এতটুকু নতুন আইন শেখাতে আমার ভালো লাগে আপনাদেরকে। নতুন আপনি আইন শেখালাম, ভালো একটা টপিক এটা, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে। তাই আমি আমার ক্যাপশনে দিয়েছি যে মেয়েরা সতর্ক হয়ে যাও, তা নাহলে এই ফান্ডায় ফাঁদলে কিন্তু তোমরা কিন্তু জেলে যাবে বাবা। আর ছেলেদেরকে বললাম সাবধান হও, নিজের পকেটটা ফাঁকা হয়ে যাবে। তবুও কেস করা যাবে, তোমাকে যতটা মেন্টাল টর্চার করেছে, মেন্টাল হ্যারেস করেছে, তাহলে যে করেছে তাকেও আইনের রাস্তায় এনে ওই মেয়েটিকেও কাস্টাডি করা যাবে। তাহলে এই আইনটা সুন্দরভাবে শেখা গেল। আরও একবার বলে দিই, ভারতীয় ন্যায় সংহিতা যেটা BNS 318(3)তে পরিষ্কার মেন্টাল হ্যারাসমেন্টের কথা বলে রয়েছে। 3 থেকে 5 বছরের জেল এবং জরিমানা বা দুটোই হতে পারে, তাই না? তাই এতটুকু মেরে লিয়া আর মেরে হার কই জুনিয়র। আজকে সব ব্যস্ত আছে, সব চারিদিকে। কালকে আমাদের একটা উলুবেড়িয়া কোর্টে একটা অনেক বড় মামলা রয়েছে, একটা মানে রাজ্যের একটা এই জুরিডিকশানে O2 ওয়ার্ল্ড, এই O2 ওয়ার্ল্ডের নিয়ে একটা মামলা হয়েছে, যেটা একটা চিট ফান্ড কোম্পানি একটা করেছিল, তার বিরুদ্ধে মামলা কালকে একটা হবে, একটা বড় মামলা হবে, ঠিক আছে? অনেক বড় मीडिया फ्लैश হবে इंशाल्लाह। तो मेरे लिए, मेरे हर जूनियर के लिए बहुत 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 दुआ करना। मैं भी आप सब के लिए बहुत 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 दुआ करेंगे। खाली सलाम दुआ।